পনিরের যে কোনো রেসিপিই অসাধারণ খেতে হয়। সেটা যদি হয় শাহী পনির তাহলে তো আর কথাই হবে না। নামটার মধ্যেই একটা রাজা রাজা একটা বাদশা বাদশা ভাব আছে। সত্যিই তাই, এই শাহী পনিরটা রাজকীয় স্বাদের হয়, কিন্তু তৈরি করা একদমই ইজি। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। পনির নিয়েছি, এটা আমার 150 গ্রাম মাপে পনির। এই পনিরটা প্রথমে আমি কেটে নেব। যেমন খুশি তেমন সাইজ করে কেটে নেবেন। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। পনিরগুলো কেটে নিয়েছি, এবার পরের প্রসেসে চলে যাব। মাঝারি সাইজের পাকা টমেটো, 2টো পাকা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা এরকম ছোট করে কেটে নিয়েছি। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর একটা মশলা তৈরি করব, সেটা এবার দেখাচ্ছি। মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে টক দই দেব 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ টক দই দিলাম, 6টা-7টা কাজু বাদাম দিলাম, দেব 1 চামচ চিনি, ছোট চামচের 1/2 চামচ দেব হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরা। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। 2টো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের কাছে চলে যাব। কড়া গরম হয়ে গেছে, কড়ার উপর সাদা তেল দিলাম, 3 চামচ সাদা তেল দিলাম, 1/2 চামচ ঘি দেব তেলের মধ্যে। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন দেব, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা গোটা, 1/2 চামচ জিরে, দারচিনি, এলাচ একটা আর লবঙ্গ 3টে, এগুলো ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে। প্রথমে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবং এটা তেল ছাড়া পর্যন্ত পেস্টটা নাড়াচাড়া করব। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দই, কাজু এবং অন্যান্য মশলার যে পেস্ট তৈরি করলাম সেটা ঢেলে দেব। 1/2 চামচ তথা স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা রান্নার একটা জরুরি পার্ট। মশলা কষানোর হেরফেরে স্বাদেরও কিন্তু হেরফের হবে। অতএব মশলাটা খুব সুন্দর করে, খুব ধৈর্য ধরে লো টু মিডিয়াম হিটে মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো একদম সঠিকভাবে হয়ে গেছে। এখন জল দেব, অবশ্যই সেটা গরম জল দিতে হবে। এই রকম তরকারিতে, এই রাজশাহী বা শাহী মতো রাজকীয় স্বাদের তরকারিতে অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিচ্ছি। পটপট গ্রেভিটা ফুটে উঠেছে। এভাবে মিনিট 2 ফুটিয়ে নেব। গ্যাসের হিট এখন আমি মিডিয়াম করে দেব। এই মিডিয়াম হিটে 2 মিনিট আগে গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেবো এবং এটাও মিনিট 4 এরকম মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। মিনিট 4 পরে আবার দেখাবো। 4 মিনিট পর এখন একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি রান্নার। এবার 1/2 চামচ কসুরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেব, ঢেকে দেব। এভাবে স্ট্যান্ডিং সময়ে আমি মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পরে এই রাজকীয় স্বাদের শাহী পনিরটা সার্ভ করে দেব। প্লেটের উপর শাহী পনিরগুলো তুলে নিচ্ছি। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। শাহী পনির তৈরির রেসিপি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে। ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।